আজকের এই ভিডিওটি হয়তো তোমার জীবনের এমন এক সময়ে এসেছে যখন তুমি অনেক কথা বলতে চেয়েও চুপ করে আছো, অনেক অন্যায় সহ্য করছো, অনেক অপমান বুকের ভিতর জমিয়ে রেখেছো, কিন্তু কারো কাছে কিচ্ছু বলছো না। তোমার ভিতরে হাজারটা প্রশ্ন ঘুরছে। কেন আমার সাথেই এমন হচ্ছে? কেন আমি সব সময় চুপ করে থাকব? কেন অন্যরা ভুল করেও জিতে যায় আর আমি সত্যি হয়েও হেরে যাই? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে খুঁজতেই আমরা ফিরে যাই সেই অমর জ্ঞানের কাছে, যার প্রতিটি শব্দ জীবনের পথ দেখায়, ভগবদ্গীতা। আর সেই গীতার মধ্যে দাঁড়িয়ে আছেন শ্রীকৃষ্ণ, যিনি শুধু একজন দেবতা নন, তিনি একজন পথপ্রদর্শক, একজন বন্ধু, একজন গাইড। তিনি আমাদের শিখিয়েছেন কখন কথা বলতে হয় আর কখন চুপ করে থাকতে হয়। আজকের এই কথাগুলো হয়তো তোমার হৃদয়ের গভীরে গিয়ে লাগবে, কারণ শ্রীকৃষ্ণ বলছেন, চুপ থাকো, সময় সব ঠিক করে দেবে। কিন্তু এই চুপ থাকা কি দুর্বলতা, নাকি এর মধ্যে লুকিয়ে আছে এক বিশাল শক্তি? জীবনে এমন অনেক সময় আসে যখন আমরা নিজের সত্যি প্রমাণ করতে চাই। আমরা চাই সবাই জানুক আমরা ঠিক, আমরা নির্দোষ। কিন্তু যতই আমরা বোঝানোর চেষ্টা করি, ততই পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। তখন মনে হয়, কেন আমি এত কথা বলছি? কেন আমি নিজেকে প্রমাণ করতে এত ব্যস্ত? শ্রীকৃষ্ণ এখানে আমাদের একটি গভীর শিক্ষা দেন। তিনি বলেন, সব সময় নিজেকে প্রমাণ করার দরকার নেই, কারণ সত্যি কখনো চুপ করে থাকে না। সময়ের সাথে সাথে সত্যি নিজেই সামনে চলে আসে। তুমি যতই তাকে লুকিয়ে রাখো, সে একদিন প্রকাশ পাবেই। চুপ থাকা মানে হার মেনে নেওয়া নয়। চুপ থাকা মানে নিজের শক্তিকে সঠিক সময়ের জন্য ধরে রাখা। যেমন নদী সবসময় শব্দ করে না, কিন্তু যখন তার স্রোত বাড়ে তখন সে নিজের শক্তি দেখায়। তেমনি মানুষও সবসময় কথা বলে নিজের শক্তি প্রমাণ করে না। অনেক সময় নীরবতাই সবচেয়ে বড় উত্তর হয়ে দাঁড়ায়। তুমি হয়তো এমন অনেক মানুষের মুখোমুখি হয়েছ যারা তোমাকে ভুল বুঝেছে, তোমার ভালোবাসাকে দুর্বলতা ভেবেছে, তোমার সহানুভূতিকে ব্যবহার করেছে। তুমি হয়তো অনেকবার বলতে চেয়েছো, আমি এমন নই, আমি ভুল করিনি। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, যারা তোমাকে বুঝতে চায় না তাদের বোঝানোর চেষ্টা করে সময়ের অপচয়। কারণ বোঝার ইচ্ছা না থাকলে হাজার কথা বললেও কেউ বুঝবে না, আর বোঝার ইচ্ছা থাকলে একটি নীরবতাও অনেক কিছু বলে দেয়। জীবনে সবচেয়ে কঠিন কাজগুলোর একটি হলো নিজের আবেগকে নিয়ন্ত্রণ করা। যখন কেউ তোমাকে অপমান করে তখন চুপ থাকা খুব কঠিন। যখন কেউ তোমার বিরুদ্ধে কথা বলে তখন নিজেকে থামানো আরও কঠিন। কিন্তু এই কঠিন কাজটাই তোমাকে শক্তিশালী করে। শ্রীকৃষ্ণ বলেন, যে নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে সে পুরো পৃথিবীকে জয় করতে পারে। আর এই নিয়ন্ত্রণের প্রথম ধাপই হলো নীরবতা। তুমি যখন চুপ থাকো তখন তুমি নিজেকে সময় দাও। তুমি নিজের ভিতরের কণ্ঠস্বর শুনতে পারো। তুমি বুঝতে পারো কোনটা ঠিক, কোনটা ভুল। কিন্তু যখন তুমি সব সময় অন্যদের সাথে লড়াই করো, তখন তুমি নিজের সাথে সংযোগ হারিয়ে ফেলো। সময় একটি অদ্ভুত শক্তি, এটি সব কিছু বদলে দিতে পারে। আজ যে মানুষ তোমাকে অপমান করছে, কাল সে হয়তো তোমার সামনে মাথা নিচু করবে। আজ যে পরিস্থিতি তোমাকে কাঁদাচ্ছে, সেটাই তোমার শক্তির গল্প হয়ে দাঁড়াবে। শ্রীকৃষ্ণ বলেন, ধৈর্য ধরো, কারণ সব কিছুর একটি সময় আছে। যেমন বীজ বপন করার পর সঙ্গে সঙ্গে গাছ হয় না, তেমনি তোমার পরিশ্রম, তোমার সততা, তোমার নীরবতা সব কিছুর ফল পেতে সময় লাগে। তুমি যদি প্রতিটি অন্যায়ের উত্তর দিতে যাও, তাহলে তুমি ক্লান্ত হয়ে পড়বে। তুমি যদি প্রতিটি কথার জবাব দিতে যাও, তাহলে তোমার শান্তি নষ্ট হয়ে যাবে। কিন্তু তুমি যদি চুপ থেকে নিজের কাজে মন দাও, তাহলে সময় নিজেই তোমার হয়ে কথা বলবে। অনেক সময় আমরা ভাবি, আমি চুপ থাকলে সবাই আমাকে দুর্বল ভাববে। কিন্তু সত্যি হলো, যারা চুপ থাকতে পারে তারাই সবচেয়ে শক্তিশালী। কারণ তারা জানে কখন কথা বলতে হয় আর কখন চুপ করে থাকতে হয়। চুপ থাকা মানে এই নয় যে তুমি কিছুই অনুভব করো না। চুপ থাকা মানে তুমি সব কিছু বুঝে নিয়ে সঠিক সময়ের জন্য অপেক্ষা করছো। এটা এমন এক শক্তি যা সবাই অর্জন করতে পারে না। শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন, জীবনে সব যুদ্ধ মুখে লড়তে হয় না। কিছু যুদ্ধ নীরবতায় জেতা যায়, কিছু যুদ্ধ সময়ের উপর ছেড়ে দিতে হয়। তুমি হয়তো ভাবছো, কতদিন চুপ থাকবো? এর উত্তরও শ্রীকৃষ্ণ দিয়েছেন, যতদিন না সত্যি নিজে থেকে সামনে আসে ততদিন ধৈর্য ধরে থাকো। কারণ সত্যকে কখনো লুকিয়ে রাখা যায় না। তুমি যখন চুপ থাকো তখন তুমি নিজেকে রক্ষা করো। তুমি অপ্রয়োজনীয় ঝগড়া থেকে দূরে থাকো। তুমি নিজের শক্তিকে অপচয় হতে দাও না। আর এই সব কিছু মিলিয়েই তোমার ভিতরে একটি শক্তিশালী মানুষ তৈরি হয়। জীবনে শান্তি পাওয়ার জন্য নীরবতা খুব জরুরি।
তুমি যত বেশি কথা বলবে তত বেশি সমস্যায় জড়িয়ে পড়বে, আর তুমি যত বেশি চুপ থাকবে তত বেশি নিজের ভিতরের শান্তি অনুভব করবে। শ্রীকৃষ্ণ বলেন, নিজের কর্মে মন দাও। অন্যরা কি বলছে, কে কি ভাবছে, এসব নিয়ে ভাবা বন্ধ করো, কারণ মানুষ সব সময় কিছু না কিছু বলবেই। তুমি যতই ভালো হও, কেউ না কেউ তোমার সমালোচনা করবেই। তাই তাদের কথায় প্রতিক্রিয়া না দেখিয়ে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাও, কারণ শেষ পর্যন্ত তোমার কাজই তোমাকে পরিচয় দেবে, তোমার কথা নয়। তুমি যখন চুপ থাকো তখন তুমি নিজের আত্মবিশ্বাস বাড়াও। তুমি বুঝতে পারো তোমার ভিতরে কতটা শক্তি আছে। তুমি আর অন্যদের উপর নির্ভর করো না, তুমি নিজের উপর বিশ্বাস রাখতে শেখো। এই বিশ্বাসটাই তোমাকে জীবনে এগিয়ে নিয়ে যাবে। এই বিশ্বাসটাই তোমাকে সব বাধা অতিক্রম করতে সাহায্য করবে। জীবনে অনেক সময় এমন আসে যখন মনে হয় সব কিছু শেষ হয়ে গেছে, তখন মনে হয় আর কিছু বলার নেই, আর কিছু করার নেই। ঠিক সেই সময়ে শ্রীকৃষ্ণ তোমার পাশে দাঁড়িয়ে বলেন, চুপ থাকো, সময় সব ঠিক করে দেবে। এই কথাটার মধ্যে শুধু সান্ত্বনা নেই, এর মধ্যে রয়েছে এক গভীর সত্য। কারণ সময়ই একমাত্র শক্তি যা সব কিছু পরিবর্তন করতে পারে। তুমি শুধু নিজের উপর বিশ্বাস রাখো, নিজের পথ ধরে এগিয়ে যাও, আর বাকি সব কিছু সময়ের উপর ছেড়ে দাও। তুমি যখন নিজের জীবনের দিকে ফিরে তাকাও, তখন দেখবে এমন অনেক মুহূর্ত আছে যেখানে তুমি চিৎকার করে বলতে চেয়েছিলে এটা ঠিক নয়, কিন্তু তুমি বলনি, তুমি চুপ করে থেকেছ। আর সেই চুপ থাকার জন্য অনেক সময় তুমি নিজেকেই দোষ দিয়েছ। মনে হয়েছে যদি সেদিন একটু প্রতিবাদ করতাম তাহলে হয়তো পরিস্থিতি অন্যরকম হতো। কিন্তু শ্রীকৃষ্ণ আমাদের বোঝাতে চান, জীবনের সব পরিস্থিতি আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। আমরা শুধু নিজের প্রতিক্রিয়াকে নিয়ন্ত্রণ করতে পারি। আর সেই প্রতিক্রিয়ার মধ্যে সবচেয়ে শক্তিশালী একটি হলো নীরবতা। নীরবতা মানে নিজের ভিতরের শক্তিকে জাগিয়ে তোলা। তুমি যখন চুপ থাকো তখন তুমি নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে শেখো। তুমি আর অন্যের কথায় ভেসে যাও না, তুমি নিজের মনের ওপর অধিকার প্রতিষ্ঠা করো। অনেক সময় আমরা অন্যদের ভুল প্রমাণ করতে এতটাই ব্যস্ত হয়ে পড়ি যে নিজের সঠিক পথটা ভুলে যাই। আমরা ভাবি ওরা আমাকে বুঝছে না, তাই আমাকে আরো জোরে বলতে হবে। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, জোরে বললেই কেউ তোমাকে বুঝবে না। বোঝার জন্যে দরকার হৃদয়, আর সেটা কারো ওপর জোর করে চাপিয়ে দেওয়া যায় না। তুমি যদি সত্যিই ঠিক হও, তাহলে তোমার কাজ, তোমার ব্যবহার, তোমার ধৈর্য, এই সব কিছু একদিন নিজেই তোমার হয়ে কথা বলবে। তখন তোমাকে কিছু বলতে হবে না, মানুষ নিজেরাই বুঝে যাবে। এই পৃথিবীতে অনেক মানুষ আছে যারা শুধু কথা বলতেই ভালোবাসে। তারা অন্যের দোষ খুঁজে বের করে, সমালোচনা করে, অপমান করে। কিন্তু এই মানুষগুলো কখনো নিজের দিকে তাকায় না, তারা নিজের ভুলগুলো দেখতে পায় না। তুমি যদি তাদের মতো হয়ে যাও তাহলে তোমার আর তাদের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। তাই শ্রীকৃষ্ণ বলেন, নিজের পথ নিজে বেছে নাও। অন্যরা যা করছে সেটা দেখে নিজের চরিত্র বদলিও না। চুপ থাকা মানে নিজের সম্মান রক্ষা করা। যখন তুমি প্রতিটি কথার জবাব দাও না, তখন তুমি নিজের মর্যাদা ধরে রাখো। তুমি প্রমাণ করো যে তুমি ছোটখাটো বিষয়ের মধ্যে নিজেকে জড়াতে চাও না। জীবনে বড় হতে গেলে অনেক কিছু উপেক্ষা করতে হয়, অনেক কথা শুনেও না শোনার ভান করতে হয়, কারণ সব কথার উত্তর দেওয়া জরুরি নয়। তুমি যদি প্রতিটি ছোটখাটো বিষয়ে প্রতিক্রিয়া দেখাও, তাহলে তুমি কখনো বড় কিছু অর্জন করতে পারবে না, কারণ তোমার সময়, তোমার শক্তি সব কিছু নষ্ট হয়ে যাবে। শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন, জীবনের মূল লক্ষ্য হল নিজের কর্তব্য পালন করা। অন্যরা কি বলছে, কে কি ভাবছে, এসব নিয়ে সময় নষ্ট করা নয়। তুমি যখন নিজের কাজে মন দাও, তখন তোমার জীবন ধীরে ধীরে বদলাতে শুরু করে। তুমি বুঝতে পারো আসলে অন্যদের প্রমাণ করার কিছু নেই, তোমার নিজের পথটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। অনেক সময় আমরা এমন মানুষের সাথে জড়িয়ে পড়ি যারা আমাদের মানসিকভাবে দুর্বল করে দেয়। তারা আমাদের আত্মবিশ্বাস ভেঙে দেয়, আমাদের স্বপ্নকে ছোট করে দেয়। এই সময়েই নীরবতা তোমার সবচেয়ে বড় অস্ত্র হয়ে ওঠে। তুমি তাদের কথায় প্রতিক্রিয়া না দেখিয়ে নিজের লক্ষ্য ধরে রাখো। তুমি নিজের স্বপ্নকে আঁকড়ে ধরো। শ্রীকৃষ্ণ বলেন, যারা তোমাকে নিচে নামাতে চায় তাদের সাথে তর্কে জড়িয়ে পড়ো না, কারণ তারা তোমাকে তাদের স্তরে নামিয়ে আনবে আর তারপর অভিজ্ঞতায় তোমাকে হারিয়ে দেবে। তাই তাদের সাথে লড়াই করার বদলে নিজের উন্নতির দিকে মন দাও, কারণ সবচেয়ে বড় জবাব হলো সাফল্য। তুমি যখন সফল হবে, তখন যারা তোমাকে নিয়ে হাসত তারাই তোমার প্রশংসা করবে, যারা তোমাকে অপমান করত তারাই তোমার সামনে মাথা নত করবে। কিন্তু এই সাফল্য একদিনে আসে না, এর জন্য দরকার ধৈর্য, পরিশ্রম আর নীরবতা।
তুমি যখন চুপ থাকো তখন তুমি নিজের ভিতরের শক্তিকে বাড়াতে পারো, তুমি নিজের ভুলগুলো বুঝতে পারো, তুমি নিজেকে আরও ভালো মানুষ হিসাবে গড়ে তুলতে পারো। জীবনে উন্নতি করতে হলে নিজের ওপর কাজ করা খুব জরুরি, আর এই কাজটা তখনই সম্ভব যখন বাইরের শব্দ থেকে নিজেকে দূরে রাখো। আজকের পৃথিবীতে সবাই কথা বলছে, সবাই নিজের মতামত দিচ্ছে, কিন্তু খুব কম মানুষ আছে যারা সত্যি শোনে। শ্রীকৃষ্ণ বলেন, একজন ভালো মানুষ সেই যে বেশি শোনে আর কম বলে, কারণ শোনার মাধ্যমে আমরা শিখতে পারি, বুঝতে পারি। তুমি যখন চুপ থাকো তখন তুমি অন্যদের কথা শুনতে পারো, তুমি তাদের চিন্তা ভাবনা বুঝতে পারো, আর এর মাধ্যমে তুমি নিজেকে আরও শক্তিশালী করে তুলতে পারো। নীরবতা শুধু বাইরের নয়, ভিতরেরও হতে হয়। তোমার মনের ভিতরে যদি সব সময় অস্থিরতা থাকে, তাহলে বাইরের চুপ থাকা কোনো কাজে আসবে না। তাই শ্রীকৃষ্ণ বলেন, নিজের মনকে শান্ত করো, নিজের ভিতরের অস্থিরতাকে দূর করো। এটা সহজ নয়, কিন্তু এটা সম্ভব। প্রতিদিন কিছু সময় নিজের সাথে কাটাও, নিজের চিন্তা ভাবনাকে পর্যবেক্ষণ করো। দেখো তোমার মন কোথায় যাচ্ছে, কি ভাবছে। এই অভ্যেস তোমাকে নিজের ওপর নিয়ন্ত্রণ আনতে সাহায্য করবে। তুমি ধীরে ধীরে বুঝতে পারবে কখন কথা বলা উচিত আর কখন চুপ থাকা উচিত। জীবনে এমন অনেক সময় আসে যখন আমরা অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে চাই, আর সেটা অবশ্যই দরকার, কিন্তু সব পরিস্থিতিতে একইভাবে প্রতিক্রিয়া দেখানো ঠিক নয়। কিছু পরিস্থিতিতে চুপ থাকাই সবচেয়ে ভালো সিদ্ধান্ত হয়, কারণ সেই সময় কথা বললে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন বুদ্ধি দিয়ে সিদ্ধান্ত নিতে, শুধু আবেগ দিয়ে নয়। তুমি যদি প্রতিটি সিদ্ধান্ত আবেগের উপর ভিত্তি করে নাও, তাহলে তুমি অনেক ভুল করবে। কিন্তু তুমি যদি ধৈর্য ধরে চিন্তা করে সিদ্ধান্ত নাও, তাহলে তুমি সঠিক পথে এগিয়ে যাবে। চুপ থাকা মানে নিজেকে সময় দেওয়া। তুমি যখন কোনো পরিস্থিতিতে সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দেখাও না, তখন তুমি ভাবার সুযোগ পাও। তুমি বুঝতে পারো আসলে কি করা উচিত, আর এই বোঝাপড়াই তোমাকে জীবনে সফল করে তোলে। অনেক সময় আমরা পরে গিয়ে বুঝি যে সেদিন চুপ থাকাটা ভালো হয়েছিল, কারণ আমরা যদি তখন কিছু বলতাম তাহলে হয়তো সম্পর্কটা নষ্ট হয়ে যেত। জীবনে সম্পর্ক খুব মূল্যবান, আর এই সম্পর্কগুলো টিকিয়ে রাখতে হলে অনেক সময় নিজের ইগোকে পাশে রাখতে হয়। শ্রীকৃষ্ণ বলেন, ইগোই মানুষের সবচেয়ে বড় শত্রু। এটা আমাদের ভুল পথে নিয়ে যায়। তুমি যদি সব সময় নিজের ইগোকে গুরুত্ব দাও, তাহলে তুমি কখনো শান্তি পাবে না। তুমি সব সময় লড়াইয়ের মধ্যে থাকো। কিন্তু তুমি যদি নিজের ইগোকে নিয়ন্ত্রণ করতে পারো, তাহলে তুমি জীবনে অনেক দূর যেতে পারবে। চুপ থাকা মানে ইগোকে নিয়ন্ত্রণ করা। তুমি নিজের ভিতরের অহংকারকে শান্ত করো, তুমি নিজের ভিতরের অস্থিরতাকে কমাও। এটা সহজ নয়, কিন্তু এটা সম্ভব। আর একবার তুমি এটা করতে পারলে তোমার জীবন পুরোপুরি বদলে যাবে। তখন তুমি ছোটখাটো বিষয় নিয়ে আর মাথা ঘামাবে না। তুমি বড় চিন্তা করবে, বড় স্বপ্ন দেখবে। শ্রীকৃষ্ণ বলেন, জীবনে বড় হতে গেলে মন বড় করতে হয়, আর এই বড় মন তখনই তৈরি হয় যখন তুমি ছোটখাটো বিষয়গুলোকে উপেক্ষা করতে শেখো। তুমি যখন চুপ থাকো তখন তুমি নিজের মনকে বড় করো। তুমি ছোট বিষয়ের বাইরে গিয়ে বড় ছবিটা দেখতে পারো। তুমি বুঝতে পারো জীবনে আসলে কি গুরুত্বপূর্ণ আর কি নয়। অনেক সময় আমরা এমন বিষয় নিয়ে চিন্তা করি যেগুলো আসলে কোনো গুরুত্বই রাখে না। আমরা অন্যের কথায় আঘাত পাই, কষ্ট পাই, কিন্তু পরে বুঝি এগুলো আসলে তেমন কিছুই নয়। তাই শ্রীকৃষ্ণ বলেন, নিজের মনকে শক্ত করো। ছোটখাটো বিষয় নিয়ে নিজেকে দুর্বল করো না। তুমি যদি প্রতিটি কথায় আঘাত পাও, তাহলে তুমি কখনো এগোতে পারবে না। কারণ পৃথিবীতে এমন মানুষ সব সময় থাকবে যারা তোমাকে কষ্ট দিতে চাইবে, কিন্তু তুমি যদি তাদের কথাকে গুরুত্ব না দাও, তাহলে তারা নিজেরাই থেমে যাবে। নীরবতা অনেক সময় সবচেয়ে বড় প্রতিবাদ। তুমি কিছু না বলেও অনেক কিছু বলে দিতে পারো। তুমি যখন কারো অন্যায়ের সামনে চুপ থাকো, তখন তুমি তাকে বুঝিয়ে দাও তুমি তার স্তরে নামতে চাও না। এই নীরবতাই তোমার চরিত্রের পরিচয় দেয়। এটা দেখায় তুমি কেমন মানুষ। শ্রীকৃষ্ণ বলেন, নিজের চরিত্রকে শক্ত করো, কারণ শেষ পর্যন্ত মানুষ তোমার কথা নয়, তোমার চরিত্রকেই মনে রাখবে। তুমি কি বলেছ সেটা নয়, তুমি কেমন মানুষ সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই নিজের ভিতরে এমন একটা শক্তি তৈরি করো যাতে তুমি সব পরিস্থিতিতে শান্ত থাকতে পারো। যখন তুমি এই অবস্থায় পৌঁছাবে, তখন তুমি বুঝতে পারবে চুপ থাকা আসলে দুর্বলতা নয়, এটা এক অসাধারণ শক্তি। জীবনের পথে চলতে চলতে এমন অনেক পরিস্থিতি আসে যেখানে আমরা নিজেদের হারিয়ে ফেলি। আমরা বুঝতেই পারি না কখন আমাদের ভেতরের শান্ত মানুষটা বদলে গিয়ে অস্থির হয়ে উঠেছে। আমরা সবসময় কিছু না কিছু প্রমাণ করতে চাই,
সবসময় নিজেকে সঠিক দেখাতে চাই, কিন্তু এই চাওয়াটাই আমাদের ক্লান্ত করে তোলে। শ্রীকৃষ্ণ আমাদের শেখান জীবনের আসল শক্তি প্রমাণে নয়, উপলব্ধিতে। তুমি যখন বুঝতে পারবে যে সবকিছু তোমার নিয়ন্ত্রণে নেই, তখনই তুমি সত্যিকারের শান্তি পাবে। এই উপলব্ধি থেকেই আসে নীরবতা। নীরবতা মানে পালিয়ে যাওয়া নয়, বরং পরিস্থিতিকে গভীরভাবে বোঝা। তুমি যখন চুপ থাকো, তখন তুমি ঘটনাগুলোকে দূর থেকে দেখতে পারো। তুমি আবেগের বশে সিদ্ধান্ত না নিয়ে বাস্তবতার উপর ভিত্তি করে ভাবতে পারো। অনেক সময় আমরা যেটাকে বড় সমস্যা ভাবি, কিছুদিন পর সেটাই তুচ্ছ মনে হয়, কিন্তু সেই মুহূর্তে আমরা যদি বেশি প্রতিক্রিয়া দেখিয়ে ফেলি, তাহলে সেই ছোট সমস্যা বড় হয়ে যায়। তাই শ্রীকৃষ্ণ বলেন, প্রতিটি পরিস্থিতিতে নিজেকে সামলে রাখো। তুমি হয়তো ভাবছো, আমি চুপ থাকলে কি সব ঠিক হয়ে যাবে? উত্তর হলো, সবকিছু একদিনে ঠিক হয় না, কিন্তু তোমার ভিতরের অবস্থাটা ঠিক হয়ে যায়। আর যখন তোমার ভিতরটা শান্ত হয়, তখন বাইরের সমস্যাগুলোও ধীরে ধীরে কমতে শুরু করে। জীবনে শান্তি পাওয়ার জন্য সবচেয়ে জরুরি হলো নিজের মনকে বোঝা। তুমি কি চাইছো, কেন চাইছো, কোন জিনিসগুলো তোমাকে কষ্ট দিচ্ছে, এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে হবে। শ্রীকৃষ্ণ বলেন, নিজেকে জানো, কারণ তুমি যদি নিজেকে না জানো, তাহলে অন্যদের কথায় তুমি সবসময় প্রভাবিত হবে। তুমি যখন নিজের ভিতরের কণ্ঠস্বর শুনতে শিখবে, তখন তুমি বুঝতে পারবে কোনটা তোমার জন্য ভালো আর কোনটা নয়। তখন তুমি অন্যদের কথায় বিভ্রান্ত হবে না। চুপ থাকা মানে নিজের সাথে সংযোগ তৈরি করা। তুমি যখন একা থাকো, যখন তুমি নিজের সাথে সময় কাটাও, তখন তুমি নিজের চিন্তা ভাবনাকে পরিষ্কার করতে পারো। আজকের এই ব্যস্ত জীবনে আমরা নিজের জন্য সময়ই পাই না। আমরা সব সময় অন্যদের নিয়ে ব্যস্ত। কে কি বলল, কে কি করল, কে কি ভাবছে, কিন্তু এই সব কিছু আমাদের ভেতরটা খালি করে দেয়। শ্রীকৃষ্ণ বলেন, নিজের ভিতরে ফিরে যাও, নিজের আত্মার সাথে সংযোগ তৈরি করো, কারণ সেখানেই রয়েছে প্রকৃত শান্তি। তুমি যখন চুপ থাকো, তখন তুমি নিজের আত্মার কথা শুনতে পাও। তুমি বুঝতে পারো জীবনে আসলে কি গুরুত্বপূর্ণ। অনেক সময় আমরা এমন জিনিসের পিছনে ছুটি যেগুলো আসলে আমাদের জন্য নয়। আমরা অন্যদের দেখে নিজেদের লক্ষ্য ঠিক করি, কিন্তু এতে করে আমরা নিজের আসল পথটা হারিয়ে ফেলি। শ্রীকৃষ্ণ বলেন, নিজের পথ নিজে খুঁজে নাও, অন্যদের সাথে নিজেকে তুলনা করো না, কারণ প্রত্যেকের জীবন আলাদা, প্রত্যেকের পথ আলাদা। তুমি যখন নিজের পথ ধরে চলবে, তখনই তুমি সত্যিকারের সফলতা পাবে। আর এই পথ খুঁজে পাবার জন্য দরকার নীরবতা। নীরবতা তোমাকে নিজের ভিতরের দিক নির্দেশনা শুনতে সাহায্য করে। এটা তোমাকে বুঝতে সাহায্য করে তুমি আসলে কোথায় যেতে চাও। জীবনে অনেক সময় আমরা ভুল মানুষকে গুরুত্ব দিই। আমরা তাদের কথায় কষ্ট পাই, তাদের আচরণে ভেঙে পড়ি, কিন্তু পরে বুঝি তারা আমাদের জীবনে তেমন গুরুত্বপূর্ণ ছিল না। তাই শ্রীকৃষ্ণ বলেন, কাকে গুরুত্ব দিচ্ছ সেটা বুঝে নাও। সবাই তোমার সময়, তোমার শক্তি পাওয়ার যোগ্য নয়। তুমি যখন চুপ থাকো, তখন তুমি অপ্রয়োজনীয় মানুষদের থেকে দূরে থাকতে পারো। তুমি নিজের শক্তিকে সঠিক জায়গায় ব্যবহার করতে পারো। তুমি হয়তো লক্ষ্য করেছো, যারা সবসময় ঝগড়া করে, যারা সবসময় অন্যদের নিয়ে ব্যস্ত থাকে, তারা কখনোই শান্তিতে থাকতে পারে না। তাদের জীবনে সবসময় অশান্তি থাকে। কিন্তু যারা নিজের মধ্যে থাকে, যারা অপ্রয়োজনীয় কথায় জড়ায় না, তারা অনেক বেশি শান্তিতে থাকে। তাদের জীবনে এক ধরনের স্থিরতা থাকে। এই স্থিরতাই তোমাকে জীবনে এগিয়ে নিয়ে যাবে। এটা তোমাকে বড় সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। শ্রীকৃষ্ণ বলেন, স্থির মনই সবচেয়ে বড় শক্তি। তুমি যদি নিজের মনকে স্থির রাখতে পারো, তাহলে তুমি যে কোনো পরিস্থিতি সামলাতে পারবে। চুপ থাকা এই স্থিরতাকে বাড়ায়। তুমি যখন প্রতিটি পরিস্থিতিতে শান্ত থাকতে শিখবে, তখন আর সহজে ভেঙে পড়বে না। জীবনে অনেক চ্যালেঞ্জ আসবে, অনেক বাধা আসবে, কিন্তু তুমি যদি নিজের ভিতরে শক্ত থাকো, তাহলে তুমি সব কিছু অতিক্রম করতে পারবে। তুমি হয়তো এমন সময় পার করছো যখন মনে হচ্ছে সব কিছু তোমার বিরুদ্ধে, কেউ তোমাকে বুঝছে না, কেউ তোমার পাশে নেই। ঠিক সেই সময়েই শ্রীকৃষ্ণ তোমাকে বলছেন, চুপ থাকো, নিজের ভিতরে শক্তি তৈরি করো, কারণ এই সময়টাই তোমাকে তৈরি করছে। কষ্ট ছাড়া কেউ বড় হয় না। প্রতিটি বড় মানুষের জীবনে এমন সময় এসেছে যখন তারা একা ছিল, যখন তারা কষ্টে ছিল, কিন্তু তারা হাল ছাড়েনি। তারা নিজেদের ওপর বিশ্বাস রেখেছে, তারা নীরবে নিজের কাজ করে গেছে। একদিন তাদের সময় এসেছে, একদিন তারা সফল হয়েছে। তুমিও পারবে যদি তুমি ধৈর্য ধরে থাকো। শ্রীকৃষ্ণ বলেন, জীবনে সব কিছু সময় মতো আসে।
তুমি যতই তাড়াহুড়ো করো তুমি সময়ের আগে কিছু পাবে না। তাই ধৈর্য ধরো, নিজের কাজ করে যাও, আর বাকি সব কিছু সময়ের ওপর ছেড়ে দাও। চুপ থাকা মানে এই নয় যে তুমি কিছুই করছো না, তুমি ভেতরে ভেতরে নিজেকে তৈরি করছো, তুমি নিজের শক্তিকে বাড়াচ্ছ। এটা এমন একটা প্রক্রিয়া যা বাইরে থেকে দেখা যায় না, কিন্তু এর ফল একদিন সবাই দেখতে পাবে। তুমি যখন নিজের উপর কাজ করবে তখন তুমি অন্যদের থেকে আলাদা হয়ে উঠবে। তুমি আর সাধারণ মানুষের মতো থাকবে না। তুমি তখন বুঝতে পারবে জীবনের আসল অর্থ কী। তুমি বুঝতে পারবে কেন তোমার সাথে সেই ঘটনাগুলো ঘটেছিল। সব কিছু একটা কারণে ঘটে। প্রতিটি অভিজ্ঞতা তোমাকে কিছু না কিছু শেখায়। শ্রীকৃষ্ণ বলেন, জীবনে কিছুই অকারণ নয়, প্রতিটি ঘটনা তোমাকে তৈরি করার জন্যই আসে। তাই কষ্ট পেলেও হতাশ হয়ো না। মনে রেখো, এই কষ্টই তোমাকে শক্তিশালী করছে। তুমি যখন এই দৃষ্টিভঙ্গি নিয়ে জীবনকে দেখবে তখন তুমি আর অভিযোগ করবে না। তুমি প্রতিটি পরিস্থিতি থেকে কিছু শিখতে চেষ্টা করবে। এই শেখার মানসিকতাই তোমাকে এগিয়ে নিয়ে যাবে। চুপ থাকা তোমাকে এই শেখার সুযোগ দেয়। তুমি যখন প্রতিক্রিয়া না দেখিয়ে পরিস্থিতিকে পর্যবেক্ষণ করো তখন তুমি অনেক কিছু বুঝতে পারো। তুমি বুঝতে পারো মানুষ কেন এমন আচরণ করে। তুমি বুঝতে পারো জীবনের কোন জায়গায় তোমার পরিবর্তন দরকার। এই বোঝাপড়াই তোমাকে একজন ভালো মানুষ বানায়। শ্রীকৃষ্ণ বলেন, নিজের উন্নতির দিকে মন দাও, অন্যদের পরিবর্তন করার চেষ্টা করো না, কারণ তুমি কাউকে বদলাতে পারবে না, তুমি শুধু নিজেকে বদলাতে পারো। আর যখন তুমি নিজেকে বদলাবে তখন তোমার চারপাশের পৃথিবীও বদলে যেতে শুরু করবে। চুপ থাকা এই পরিবর্তনের প্রথম ধাপ। তুমি নিজের ভিতরে পরিবর্তন আনো, আর তারপর দেখো কিভাবে সবকিছু বদলে যাচ্ছে। তুমি যখন নিজের ভিতরে শান্তি খুঁজে পাবে তখন বাইরের অশান্তি তোমাকে আর প্রভাবিত করতে পারবে না। তুমি তখন যে কোনো পরিস্থিতিতে স্থির থাকতে পারবে। তুমি তখন সত্যিকারের স্বাধীনতা অনুভব করবে। শ্রীকৃষ্ণ বলেন, আসল স্বাধীনতা বাইরে নয়, ভিতরে। তুমি যখন নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারবে তখনই তুমি মুক্ত হবে। এই মুক্তি তোমার জীবনের সবচেয়ে বড় অর্জন।